এবং ব্যুরো ধান চাষ করার জন্য 150 পরিবারের রুশাদিয়া ও চিনলি এদের যে জমিগুলো যে তৎকালীন ইউনো মুরাদ তাকে সুকুচ করার পরও সেখানে সেই বাট্টা কাবিখার পদের যে টাকাটা দিয়ে তারা যে বাট্টা তৈরি করছে রাস্তা নামে ছিল এগুলো তদন্ত হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে কাজ কিন্তু আমরা শুরু করেছি, এটা একটা বিপ্লব, এটা একটা আন্দোলন। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই খাল খনন কর্মসূচি ওনার জীবদ্দশায় যেভাবে আন্দোলন শুরু করেছেন, এখন আমরা তার অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে কাজগুলো অসমাপ্ত রয়েছিল সেই কাজগুলো আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগুলো শেষ করব। এইটা আমরা জনগণের কাছে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই যে খাল খননের মধ্য দিয়ে জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ কাজগুলো যে খুব বেশি প্রয়োজন সেটাকে দৃশ্যমান আমরা করে নিয়ে আসছি। সবাই উপকৃত হবো, সবাই সুবিধা পাবো। হিন্দু সম্প্রদায় জলাবদ্ধতার কারণে রোগ বালায় অসুখ বিসুখ জনস্বার্থে এই প্রকল্পটি আমরা পানি সম্পদ মন্ত্রণালয় হাতে নিয়েছি। আমাদের সিটি কর্পোরেশন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আমরা এই এলাকায় আরো যে সমস্ত খাল আমাদের যেটা বলেছেন যে এখানে বেলায় সমস্যা রয়েছে, যে অনেক জায়গা দখল করে আসছে হিন্দু সম্প্রদায়ের কিছু জায়গা দখল করে আসছে। কোনো দখল করার কোনো সুযোগ এখন থেকে আর থাকবে না। বিগত দিনগুলোতে যে সমস্ত সরকার ছিল যেভাবে তারা কাজ করেছে, এখন থেকে জনগণের সরকার আমাদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশনায় আমরা জনস্বার্থে দেশপ্রেমিক সরকার হিসাবে যতটুকু সর্বোচ্চ কাজ করা যায় সেই কাজগুলো আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের স্থানীয় এমপি সাহেব রয়েছেন, আমাদের প্রশাসক রয়েছেন, সিটি কর্পোরেশন, ওরা সর্বাত্মক সহযোগিতা করবেন। সবচেয়ে বেশি সহযোগিতার যেটা প্রয়োজন আমাদের এই এলাকার জনগণ, তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বিদায় আমরা মনে করছি যে সামনে আমাদের যে কাজগুলো সুন্দরভাবে অব্যাহত রাখা দরকার সেগুলা জনস্বার্থে সেগুলো অব্যাহত থাকবে এবং কাজ কন্টিনিউ। এটা জানেন যদি আপনার সরকারি জায়গা হয় তাহলে ওই বিল্ডিং তো থাকার সুযোগ ডিসি সাহেব একটা সমন্বয় কমিটি মিটিং করে আগামী 2-3 দিনের মধ্যে একদিকে আপনার ক্লিয়ারেন্স দিয়ে দিবেন আর ওনার সমন্বয় যেটা করার দরকার, যেটা বেদখলে আছে ওটাকে দখল সরকারের জানতে পারবেন বা দেখতে পারবেন। এটার উপরে হাইরাইজ বিল্ডিং করে ইন্ডাস্ট্রি চালাইতেছে। আমি নিজে দেখে আসছি, জায়গা আপনার মেয়র আছে, জনপ্রতিনিধি আছে, এমপি সাহেব, ডিসি সাহেব আছে, আমরা আসছি, সবার দায়িত্ব আছে। সবাই যদি আমরা এটাকে ইন্টিগ্রেটেড একদম টোটাল সমন্বয় করি, আমার মনে হয় এটা জনগণের স্বার্থে আসবে। আর যদি এটা লুটপাট হয় আগের মতো তাহলে কিন্তু সব শেষ। এই জন্য কন্ট্রাক্টর ওনারা কিন্তু পারে। আমার একটাই আছে যে গ্লাসিয়ার পুল আছে, হ্যাঁ আমাদের জায়গা ম্যানেজ করে দিই, আমরা ফেলাই গেল আমরা কিন্তু কাজ বুঝে নেব স্যার। এটা যখন স্যার সে কাটবে স্যার, আমরা যেটা ইয়াতে করছি গোবরখালে যেটা করছি কাটছি না ভরার মতো আপনার তো পার বাজারও এখানে পর্ষণ ধরা আছে, ওখানে বাজার কিন্তু পর্ষণ ধরা আছে, আপনি ফাঁসটা দিয়ে ওটা এটা আমার মনে হয় মেজর সমস্যা না, সমস্যা সবাই যখন বলবে অর্থাৎ বললেন বুধবার উনি মিটিংটা করবেন, বুধবারের মধ্যে বাকিটা শেষ। এই ঠিক আছে স্যার, আপনাদের ক্লিয়ারেন্স তো দিয়ে দিলেন, কাজ শুরু করুন। এমনি টাকা বরাদ্দ পাওয়া যায়, যেহেতু টাকা বরাদ্দ হ্যাঁ এটা আছে, এটাকে কাজে লাগাইতে হয়ে যায়। এটা গেল এলাকার সেকেন্ড পেজে, সেকেন্ড পেজ আমরা এটা করি। কিন্তু খালের দুই পারে রাখা যাবে না। আর এই জায়গার নাম হলো যেটা এখান থেকে এই 12.5 কিলোমিটার, এখন টেন্ডার হচ্ছে 9.5 কিলোমিটার, আরো 3 কিলোমিটার বা 2.5 কিলোমিটার বাকি আছে। এটা হয়তো সেকেন্ড টেন্ডার হয়ে যাবে। উনি হলো বেস্টেড না, ওনার একটা প্রশ্ন ছিল এবং আমাদের তাই না, ওনাদের একটা প্রশ্ন ছিল যে
পুরোটা একসঙ্গে হচ্ছে না, পুরোটা একসঙ্গে টাকা দিতে পারে নাই করে পাই। এখন যতটুকু হইতেছে অতটুকু পানি কিন্তু চলে যাচ্ছে। আর সেকেন্ড ফেজে যদি এটা করে আমাদের দরকার হচ্ছে কাজে, যে টেন্ডার হচ্ছে যে পরিমাণ টাকা বরাদ্দ আছে টাকা কিন্তু হবে। এখন এই টাকা অনুপাতে যদি আমাদের টেন্ডারটা ঠিক মতো কন্ট্রাক্টর এখানে আছে, যদি কাজটা করে তাহলে আমরা বেনিফিট পাবো, যদি কাজ না করে বেনিফিট হবে না। এখন এইটা দেখার দায়িত্ব হলো এমপি সাহেবের এবং আপনার। কিন্তু পরবর্তীতে এখান থেকে এইটুকু করে দিতে হবে, তাইলে এটা করে দেবে, এটা সেকেন্ড পেজে চলে যাবে, সেকেন্ড পেজে চলে যাবে, এটা আমরা করে দিই। ওইদিকে জলাশয়টা বেশি অনেক, কারণ তুরাগ নদীর ওই সাইডটা ওই দিক থেকে এটা এই জায়গায় কিন্তু পানি জমে থাকবে, তারপরে এটা হয়ে গেলে কিন্তু পানি কিছুটা সৃষ্টি হবে। আবার আমাদের এখানে একটা সমস্যা আছে, যেটা হলো আপনার এই যে এটা হলো মেন রোড আপনার ইয়ের ঢাকা টাঙ্গাইল ইয়ের রোড, যেটা ময়মনসিংহের রোড, এখানে একটা ই করে রাখছে আপনার ইন্ডাস্ট্রি করে রাখছে, ইন্ডাস্ট্রির নাম রাস্তাটা ক্লিয়ার করে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমরা সবাই গাড়ি গেলে না গেলে গাড়ি শুনতে হবে, এই যে রাস্তায় গাড়ি পড়েছে না, গাড়ি না শুনতে গিয়ে রাইতে গাড়ি গেলে দায়িত্ব দিতে হবে আগে। এটা ছাড়া এটা ব্রিজের উপরে গাড়ি আছে তো এইটা গাড়ি শুনতে হবে। আরে 5 মিনিট লাগবে আমরা একটু সাইডে দাঁড়াইলে গাড়ি গুলো গেলে জ্যামটা ছুটে যাবে। পিছিয়ে দাঁড়াইলে তাহলে গাড়িগুলো দেখতে গেবে। আপনার গাড়ি করে আপনি সামনে দাঁড়ায় গাড়িটা ঘুরে জমিগুলো কাজের মাধ্যমে সব কিছু শেষ।